যা গরম পড়েছে আর পারছি না। এত গরমে একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করছে খুব। যাই দেখি বাড়ির দিকে। একটু ঠান্ডা জল দাও তো। গরম তো ভালোই পড়েছে, আমি ঘরে থেকে তাই পুরো ঘেমে যাচ্ছি একেবারে। জল খেলে কি আর শরীর ঠান্ডা হয়? তার থেকে বড় ঝটপট কাঁচা আম, এই আম পোড়ার কাঁচা আম পোড়ার শরবত বানিয়ে ফেলি, ঠান্ডা ঠান্ডায় হবে বেশ। কিন্তু বাড়িতে তো আম নেই, কাঁচা আম কী করবো? গাছ থেকে দুটো তাড়াতাড়ি আম পেড়ে নিয়ে আসি। এই যে এই আম গাছ থেকে আম পারবো, একটা বড় লাঠি নিয়েছি। এই যে দেখি নিচের দিকে আম পাওয়া যায় কি। আনতে পরেও না আমগুলো বাবারে। যে 3টে আম পেড়েছে, তিনটে আম পেড়েছি। চলো বাড়ি গিয়ে 3টে আমে পুড়িয়ে শরবত বানাবো। দুপুরে রান্না করেছিলাম, উনানে আগুন আছে, সেই আগুনে আমগুলোকে পুড়ে নেব আমি। আপনারা চাইলে গ্যাসেও পুড়ে নিতে পারেন আমগুলোকে। এই যে আমি আমগুলোকে আগুনে দিয়ে দিচ্ছি, 3টে আম দিয়ে দিচ্ছি। এই যে আম পোড়ানো হয়ে গেছে, এবার আমগুলোকে ঠান্ডা জলে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে গোটা জিরেকে ভেজে গুঁড়ো করে নেব, হালকা ভেজে গুঁড়ো করে নেব। জিরেটাকে এবার গুঁড়ো করে নেব, এইভাবে জিরেটাকে গুঁড়ো করে নেব। চিনিগুলোকে হালকা গুঁড়ো করে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি গুলে যাবে আর কি, সুবিধা হবে সেই জন্য। হ্যালো বন্ধুরা, এই যে আমি শরবত পোড়া আম পোড়া শরবত করবো বলে বসে পড়েছি আমি। তো এই যে কাকিমা শরবত খাবে বলে এসেছে। গরমে থাকা যাচ্ছে না, ভীষণ গরম, তাই বললাম শরবত বানাবো, সেই জন্য কাকিমাও চলে এসেছে। তো এই যে আমগুলো নিয়ে নিয়েছি আমি, আমটাকে এবার ছাড়িয়ে নেবো ভালো করে। আমটাকে পুড়ে ভালো করে আর কি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি। আর উনানেও আগুন অনেক ছিল বলে আম পুড়াতেও বেশিক্ষণ সময় লাগেনি। আমাদের বৌমা আমের শরবত করবে, খুব ভালো লাগে, তাই আমি এসেছি খেতে। এই যে আমের গাছ থেকে লোদগুলো ভালো করে এবার ছাড়িয়ে নিতে হবে। এই যে আমের পুরো পাল্পটা বের করে নিয়েছি, ভালো করে হাত দিয়ে ঘেটে নিয়েছি। এবার এতে আমি শিলে গুঁড়ো করে রেখেছি চিনিটা, এটা দিয়ে দেবো। কোনো জল টল না দিয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি, গুঁড়ো করা চিনি। কাকিমা দিচ্ছে, কাকিমা দিয়ে দিচ্ছে চিনিটা। এবার লবণ, চিনিটাকে দিয়ে ভালো করে ঘেঁটে নিই, যাতে চিনিটা তাড়াতাড়ি গুলে যায়। এবার বিন নুন দিয়ে দেবো, চিনিটা গুলে গেছে প্রায়। ভেজে গুঁড়ো করে রাখা জিরে গুঁড়োটা এবার দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিতে দেবো, কালারটা অন্যরকম হয়ে গেছে। ভালো করে ঘেঁটে নিয়েছি, চিনিটাও পুরো গুলে গেছে। এবার এতে জলটা দিয়ে দেবো।
জলটা দেওয়ার পর ভালো করে ঘেঁটে নেবো এটাকে। তো বন্ধুরা আমার শরবত রেডি হয়ে গেছে, এই যে এবার এতে আমি বরফ দিয়ে দিচ্ছি। তো এবার এর উপরে আমি এই যে হজমলাটা গুঁড়ো করে নিয়েছি, এর উপরে আমি ছড়িয়ে দেবো একটু, তাহলে টেস্টটা একটু ভালো হবে। তো বন্ধুরা এই যে আমার শরবত পুরো রেডি, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা, দেখেই জিভটা কিরকম করছে। এই নাও তোমার গরমে শরবত। কেমন হয়েছে শরবত? যাক, গরমে তাও প্রাণটা জুড়ালো ঠান্ডা শরবত খেয়ে। বাহ, কি সুন্দর লেগেছে। বাহ, জীবনটা জুড়িয়ে গেল। গরমের সময় শরীরটা ঠান্ডা হবে, বেশ ভালোই হয়েছে। আর বরফ দরকার নেই, ঠান্ডা আছে, খেতেও ভালো লাগছে গরমের সময়। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। তো বাই বাই বন্ধুরা।